আসসালামু আলাইকুম। মোরগ মুসাল্লাম বা আস্ত মুরগির রোস্ট, এটা সবার কাছে খুব আকর্ষণীয় এবং খুব মজার একটা রেসিপি। এটা খেতে সত্যিই অসাধারণ। এটা সবাই কম বেশি ট্রাই করেছি। আর আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি তাদের জন্য যারা এখনও এটা তৈরি করেননি, বাসার পরিবার পরিজনকে এখনও এইভাবে ট্রাই করে করেননি, তাদের জন্য আজকে রেসিপিটা নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমে আমি একটু বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। বাটার মিল্ক তৈরি করার জন্য 1 কাপ দুধের ভিতরে 3 কাপ পানি দিয়ে আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো লেবুর রস। তারপরে হয়ে গেল বাটার মিল্ক। চাইলে আপনি বাটার মিল্কটা বাইরে থেকেও কিনে নিতে পারেন, তবে বাসায় তৈরি করলেও কিন্তু সেটা একই টেস্ট হয়। একটা মুরগি নিয়েছি এখানে প্রায় 1.5 কেজির মতো। এই বাটার মিল্কে এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিট। এভাবে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কোনোভাবেই এই মুরগি থেকে কোনো ব্যাড স্মেল আসবে না। ফার্মের মুরগি স্বভাবতই একটু অনেকেই অপছন্দ করেন আর একটা ব্যাড স্মেল থাকে। বাটার মিল্কে যদি এভাবে আপনি ভিজিয়ে রাখেন তখন কিন্তু এই ব্যাড স্মেলটা চলে যায়। আমি সে বাটার মিল্ক থেকে তুলে নিয়েছি। তারপরে আবার এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর ভরা ভরা 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ। আমি একটু ঝাল পছন্দ করি, সেক্ষেত্রে একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। 1 চা চামচ ধনে গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি এখানে কাঁচা জিরার গুঁড়োটা দিলাম না, আপনি চাইলে কাঁচা জিরার গুঁড়াটাও দিতে পারেন। প্রথমে 1 চা চামচ লবণ দিয়েছি, টেস্ট করে পরে প্রয়োজন হলে আরও দিতে হবে। তো আমি এই সব মশলাগুলো হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। তার আগে এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি হবে, আর সাথে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, তাতে ভিতরে খুব সুন্দর একটা টেস্ট আসবে। চাইলে আপনি সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরিষার তেলে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন হাত দিয়ে এই যে মুরগির যে মাংসগুলো কেটে নিয়েছি, এই কাটার ভিতরে পেটের ভিতরে সমস্ত জায়গা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই যে মুরগির মাংসটা আমি ব্রেস্ট পিসটা কেটে নিয়েছি, এটা কিন্তু একদম হাড্ডি পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু ভিতরে এর মশলা যাবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। খাওয়ার সময় আপনার কিছুটা হলেও রুচিটা একটু বিঘ্নত হবে। পেটের ভিতরে বেশ মশলা ঢুকিয়ে দিয়েছি যাতে এর সারা শরীরে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। এটা বেশ সময় নিয়ে ধৈর্য নিয়ে এই মশলাটা এর গায়ে মেখে দিতে হবে, তা না হলে কিন্তু এর টেস্ট আপনি প্রপারলি পাবেন না। সুন্দরভাবে মেখে নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল চেম্বারে ওভারনাইটের জন্য। এই ম্যারিনেশন যদি একটু সময় বেশি না দেওয়া হয় তখন কিন্তু এর টেস্ট প্রপার পাবেন না। আর এটা অবশ্যই ম্যারিনেশনের জন্য আপনাকে 8 থেকে 10 ঘন্টা দিলে বেশি টেস্ট হবে। আর যদি সময় একদম কম থাকে তাতেও কিন্তু কমপক্ষে 3-4 ঘন্টা রাখতেই হবে। তা না হলে আস্ত মুরগি যেহেতু একটু অরুচিকর একটা পরিস্থিতি আপনি পড়তেই পারেন। আমি ওভারনাইট রাখার পরে বের করে নিয়েছি। তারপরে এটা যে একটা এক্সট্রা মশলাগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এই মশলাগুলো এখন আর গায়ে এর থেকে একটু ছড়িয়ে নিলে এটা ভাজতে সুবিধা হবে। 3টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, তাতে একটু মশলা লাগিয়ে এর পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তাতে এটা সুন্দর একটা লুক আসবে, তা না হলে বসে যাবে। চাইলে আপনি এখানে 2টো ডিম দিতে পারেন অথবা কিমা করেও দিতে পারেন। ওগুলো যাতে বের হয়ে না আসে সেই জন্য একটা টুথপিক দিয়ে এটা আমি সেল করে দিয়ে দিচ্ছি, তা না হলে আলুটা বের হয়ে আসতে পারে, দেখতে ভাল লাগবে না। এরপরে মুরগির পা দুটোকে আমি সুন্দরভাবে বেঁধে নিব, তা না হলে এর লুকটা সুন্দর আসবে না। চাইলে ছেড়েও নিতে পারেন, তবে সুন্দর একটা আকর্ষণীয় লুক আসার জন্য পা দুটো অবশ্যই বেঁধে দিতে হবে একটু মোটা সুতো দিয়ে। সুন্দরভাবে বেঁধে তারপরে আমি এর গায়ে যে এক্সট্রা মশলা ছিল সেটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। অন্য একটা প্যানে আমি 1/2 কাপের মতো তেল দিয়েছি, তাতে এই মুরগিটা এখন ভেজে নিব। মুরগিটা দেওয়ার সাথে সাথে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ভেজে নিব, তা না হলে কিন্তু এটা লেগে যেতে পারে অথবা এক জায়গায় কালার চলে আসবে, মশলাটা সেট হবে না। তাই সাথে সাথে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর সাবধান, তেলটা কিন্তু গরম আছে, তাই আপনি হাত দিয়ে খুব একটা করতে যাবেন না, হাতটা পুড়ে যেতে পারে। আমি একটা স্প্যাচুলার দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভেজে নিয়েছি। আমি এভাবে ভেজেছি প্রায় 13 থেকে 14 মিনিট। সুন্দর একটা বার্ন আসার পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। ব্রেস্ট পিসটার ওই সাইডটাতে একটু মাংস মোটা থাকে, তাই ওই সাইডটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, যতটুকু সময় দেয়া যায়। আর মিডিয়াম হিটেই কিন্তু ভাজতে হবে, খুব বেশি হাই হিটেও ভাজা যাবে না, তখন পুড়ে যাবে। এর যে ফ্লেভার এই সময় পাওয়া যায় তখনই কিন্তু বোঝা যায় যে এর রান্নাটা সত্যি একটা অসাধারণ। আমরা যখনই কারো রেসিপি ফলো করি অথবা রেসিপি দেখি না কেন, সেটা যদি প্রপার দেখে প্রপার ওয়েতে রান্না করি তখন কিন্তু ঠিকঠাক মতো টেস্ট আসে। আর যদি অল্প একটু দেখলাম তারপর নিজের মতো করে রান্না করলাম, সেক্ষেত্রে কিন্তু টেস্ট আপনি প্রপার পাবেন না। তাই যখনই কোনো ভিডিও দেখি না কেন, আপনি যাকেই ফলো করেন না কেন, তার রান্নাটা পরিপূর্ণভাবে দেখে তারপর রান্না করলে সেটা কিন্তু বেশি টেস্ট হয়।
তো এইভাবে মুরগিটা আমি ভেজে নিয়েছি, প্রথমেই বললাম বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। যখন এইরকম কালার আর স্পট চলে এসেছে তখন আমি এটা তুলে নিয়েছি। এখান থেকে তেল আর কমানোর প্রয়োজন নেই, ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। সুন্দরভাবে হাতে এটা তুলে নিতে হবে, কারণ প্রথমেই বলেছি যে মাংসটা তেলটা অনেক গরম, আর এই ভাজার পরে মুরগিটাও বেশ গরম হয়ে গিয়েছে। একটু সাবধানে এটা তুলে নিতে হবে। তারপরে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে যে মশলাটা ছিল মুরগির গায়ে মাখানোর পরে যে মশলাটা আমি রেখে দিয়েছি সেই মশলাটা এখানে দিয়ে দেবো। মশলাটা বেশ সময় নিয়ে ভাজতে হবে। মুরগিটা তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে, বাকি মশলাটা এখন ভেজে নিয়েছি। আবার আমি স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলা। এখানে 20টার মতো কাজু আর বাদামের সাথে এখানে প্রায় 20টার মতো কিশমিশ আমি বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেবো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। এখন এই মশলাটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, খুব সুন্দর ক্রিমি একটা লুক আসা পর্যন্ত ভেজে নিতে হবে। টক দই দেওয়ার ক্ষেত্রেও একটা কথা বলবো যে টক দইটা আপনি ফেটে নিতে পারেন, তা না হলে অনেক সময় ছড়া ছড়া হয়ে যায়। তো এইটা যদি আপনি এইভাবে একটু ফেটে নেন তাহলেও ঠিক আছে, আর যদি দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। মুরগিটা আমি দিয়ে দিলাম এখানে। এটা কিন্তু আমার মোটামুটি 25 থেকে 26 মিনিট রান্না করেছি। এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে বারবার নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু এটা একদিকেই পোড়া পোড়া হয়ে যাবে, অন্য সাইডটা দেখতে ভাল লাগবে না। আমি 26 মিনিট পরে যখন সব কিছু টেস্ট করলাম, গ্রেভি থেকে টেস্ট করে দেখলাম যে লবণ ঝাল সব ঠিক আছে, সেই শেষ মুহূর্তে এসে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কেওড়া জল আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এটা দিলে শাহি শাহি একটা ফ্লেভার আসে, টেস্টটাও আসে দারুণ। আশা করছি আজকের এই মোরগ মশাল্লাম বা আস্ত মুরগির রোস্ট আপনার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা আই বাটনটিও প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সেটা দেখে নেবেন। আর ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না। যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে সার্ভ করে নিয়েছি, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। একটু ধৈর্য আর সময় নিয়ে যদি এরকম একটা মোরগ মশাল্লাম রান্না করা যায় সেটা যে কেউ চমকে যাবে। যার সামনে আপনি এটা পরিবেশন করেন না কেন, নিজেই অথবা গেস্টদের সামনে, সবাই সত্যি অসাধারণভাবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। সুন্দরভাবে গ্রেভিগুলো দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি। আর এটা তো যে কোনোভাবে খাওয়া যায়, গ্রিল, নান, পরোটা, তারপরে পোলাও, রাইস, যে কোনোভাবেই আপনি এটা খেতে পারেন। শুধু শুধু তো খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইলো, আমার জন্য প্লিজ দোয়া করবেন।